श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति। वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनदपालभवद्दिपूतं वंदे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गोवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकवितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागम्। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते संवित् त्वं निसिंहमहं भजे।
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Jeva Muishe Kito Sohidartha Janeshu Dehantarvartikesu Gehesu Jayatmo Jarati Matsu No Priti Jugata Javadata Suloki Jeva Muishe Kito Sohidartha Janeshu Dehantarvartikesu Gehesu Jayatmo Jarati Matsu No Priti Yukta Javadata Suloki Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন সর্বক্ষণ হরিকথা কীর্তনরত ব্যক্তিকেই সাধু বলা যায় যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ভগবত কথা কীর্তন চিন্তনে ডুবে রয়েছেন তিনিই সাধু যিনি সর্বক্ষণ তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড যিনি ভগবান গুরু বৈষ্ণব ধাম নাম কোনো কিছুর জন্য কিছু না কিছু করবার চেষ্টা করছেন তাকে সাধু বলা হয় গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন নিরন্তর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হরিকথা কীর্তনে যিনি ব্যস্ত তিনি সাধু পদবাচ্য যিনি ভগবান গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম কোনো কিছুর জন্য কিছু না কিছু করবার জন্য ব্যস্ত এমনি বসে নেই যেটা কালকে বলা হয়েছিল কোন একটা আষাঢ়ে কল্পনার রাজ্যে হারিয়ে গেল সেরকম ধরনের নয় যিনি এই জড়জগতের প্রবাহমান ইতিহাসের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছেন এই ইতিহাসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে বাস্তব হরিভজনের সবকিছু হারিয়ে ফেলছেন সেরকম হলে পরে ভজন হলো না প্রভুপাদ বলছেন যিনি নিরন্তর কিছু না কিছু করবার জন্য ব্যস্ত আছেন কিছু না কিছু করতে চাইছেন কিছু একটা করব আমি ভগবান গুরু বৈষ্ণব ধাম নাম সব সময় তাকে সাধু বলা সাধু ততস্থা লক্ষণ আছে স্বরূপ লক্ষণ সাধু বললেই হয় না কেবল তিলক মালা দণ্ড লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় যেগুলো পরলেই সাধু হয় না সাধু কথা বলতে গিয়ে গুরুবর্গ জানাচ্ছেন স্বরূপ লক্ষণ সাধুর কি আর ততস্থা লক্ষণ কি আর স্বরূপ লক্ষণ কাকেই বা বলে ততস্থা লক্ষণ বি কাকে বলে এগুলো জানা দরকার প্রভুপাদের বিচার অনুযায়ী যিনি অনর্গল ভগবত কথা কীর্তনে নাম ও গানে সদা রুচি এটা স্বরূপ লক্ষণের মধ্যে পড়ে বাদ বাকি অন্য এর পারিপার্শ্বিক যা কিছু আছে কম্পেনসেটিং এটাকে ততস্থা লক্ষণ বললে হয় একটা উদাহরণের দ্বারা এটা বুঝলে আরো ভালো হয় সেখানে বলছেন যে অমুক গোস্বামী বিখ্যাত তার কথা বলছেন গদাধর গোস্বামী তার নাম বলছেন তিনি হচ্ছেন বিরাট পণ্ডিত তাকে সবাই চেনে আর তিনি হচ্ছেন অজয়ের বাবা তার পরিচয় কি তিনি একটা বিরাট পণ্ডিত তার নাম হল সুজয় চক্রবর্তী সুজন চক্রবর্তী যাই হোক
অনুপ গোস্বামী, আর তিনি অমুকের বাবা। এখন প্রশ্ন হলো, অমুকের বাবা এই পরিচয়টা যদি নাও আমি দিই, তাহলেও তার পাণ্ডিত্যের কোনো অভাব হচ্ছে না। হচ্ছে কি? পাণ্ডিত্যটা তার বাবা হওয়ার সঙ্গে কোনো ব্যাপার নেই। তাকে চিনতে গেলে হয়তো অনেকে বলবে উনি অজয়ের বাবা, সুজয় চক্রবর্তী গোস্বামী, যাই হোক। তাহলে তার পাণ্ডিত্য আর তিনি যে বিখ্যাত ব্যক্তি, এটা তার স্বরূপ লক্ষণ হলো। আর অমুকের পিতা, এটা অমুকের পিতা পরিচয় না দিলেও ওনার যে পাণ্ডিত্য তার কোনো অভাব হবে না। এটা যদি যখন তিনি সন্তানের জন্ম দেন তখনও তিনি পণ্ডিত ছিলেন হয়তো। এটাকে বলে, প্রথমটাকে বলে স্বরূপ লক্ষণ, দ্বিতীয়টাকে বলে ততস্যা লক্ষণ বলে। হঠাৎ কোনো একটা জায়গায় আমি একটা ছোট পতাকা দেখলাম উড়ছে, দূর থেকে আমি মনে করলাম এটা মন্দির। আদৌ এটা মন্দির নাও হতে পারে, এটা মন্দির হবে এমন কোনো কথা নেই, কারোর বাড়ির মাথায় দিতে পারে। তাহলে এগুলো মন্দির হওয়ার একটা প্রধান লক্ষণ নয়। মন্দির হওয়ার প্রধান লক্ষণ হলো 3 বেলা আরতি হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, ভগবানের সেবা, সেখানে মন্দিরের লক্ষণ হচ্ছে। বাকি একটা পতাকা দেখে আমি বলে দিলাম ওটা হতে পারে না, এভাবে হয় না। কাজেই সাধু স্বরূপ লক্ষণের মধ্যে এটা পড়ছে, যেটা আমি বলতে গিয়ে আগেও অনেক আগে হয়তো ব্যাখ্যা করেছিলাম। ক্ষান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদারুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদয় অনুভাবা সূর্যাতে ভাবাঙ্কুরে জানে। যে ব্যক্তির ভাব উৎপন্ন হয়েছে, যার অভাব চলে গেছে, জগতের যা কিছু চিন্তা ভাবনা যেগুলো নিয়ে পড়ে, এগুলো সব অভাবের লক্ষণ, এগুলো সব অভাব, এগুলো ভাব নয়। ভাবের ঘরে চুরি কথাটা বিখ্যাত, তার মানে হলো আমার যে ভাব রাজ্যে কোনো ভেজাল নেই, আমার হয়তো পয়সা নেই, আমি অন্য কিছু করতে পারছি না, সব কিছু ঠিক, কিন্তু ভাব রাজ্যে আমি কোনো চুরি করি নাই, আমার ভাবটা কিন্তু বাস্তবিক। এই জন্য বলে ভাবের ঘরে কোনো চুরি করা উচিত নয়। তাহলে যার ভগবৎ চরণে ভাব উৎপন্ন হয়েছে, অভাব চলে গেছে, মায়া চলে যাওয়া মানে অভাব চলে গেল, অনর্থ চলে যাওয়া মানে অভাব চলে গেল, অনর্থের বাকি অংশগুলো আলোচনা করা নিশ্চয়ই প্রয়োজন। মায়া চলে যাওয়া মানে অভাব চলে গেল। আমার মায়া নেই মানে মায়া আমাকে অভাব অনুভব করাচ্ছে, মায়া আমাকে জোর করে এটা তো চাই, এটা তো চাই, এটা লোভনীয় বস্তু, মায়া আমাকে জোর করে অনুভব করাচ্ছে। আত্মতত্ত্ববিদ কখনো আত্মার সাপেক্ষে জড়জগতের যা কিছু প্রলোভনীয় বস্তু, লোভনীয় বস্তু, এগুলোকে দেখেন না। আত্মতত্ত্ববিদ যা কিছু জগতের, আত্মতত্ত্ববিদ পুরুষ জগতের যা কিছু দর্শন করেন, সমস্ত কিছু অনন্তের সাপেক্ষে, অর্থাৎ ভগবানের সাপেক্ষে। যখনই আমার রাগ এসে গেল, যখনই আমি দেখলাম আমাকে এইরকম অবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি অনন্তের সঙ্গে আমার যোগাযোগ হয়, তখন দেখতে পাবো কী করলেন, কী ক্ষতিই বা করলেন। যেটা করলো সেটা কত বড় ক্ষতি হলো। আমার ক্ষতি তো আগেই হয়ে রয়েছে, আমি তো ভগবানকে প্রাপ্ত করতে পারিনি, ভগবানের জন্য অভাব অনুভব করিনি। আমরা অনেক বস্তুর জন্য অভাব অনুভব করি, অনেক বস্তু, ব্যক্তি, অনেক কিছুর জন্য আমরা অভাব অনুভব করি, কিন্তু ভগবানের জন্য অভাব অনুভব করি না। তাই জন্য ভগবানকে পাইও না, ভগবানকে পাওয়ার কোনো প্রশ্ন নেই। যেটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে অনেকে প্রশ্ন করতেন, আচ্ছা ভগবানকে কি করে পাওয়া যায় একটু বলতে পারেন দয়া করে? তিনি এক কথায় বলতেন, অনেক হরি কথা বলতেন না, এক কথায় বলতেন একটু কেঁদো,
দিন রাত যেমন ছেলে মেয়ে টাকা পয়সা প্রতিপত্তির জন্য কাঁদো, সেরকম ভগবানের জন্য কেঁদো, ভগবানকে পেয়ে। ভাই এক কথাটা কত একটা কথা, কিন্তু কত গভীর। দেখতে কথাটা একটা লাইন, ভগবানের জন্য কেঁদো। এই কথাটা ব্যাখ্যা করতে গেলে বিরাট হরিকথা হবে, চলতে থাকবে হরিকথা। একটা কথাই বলে দিলেন, যেমন বিষয় টাকা পয়সা অর্থ করি প্রতিষ্ঠা সব কিছুর জন্য তোমরা কান্নাকাটি করো অভাব হলে, সেরকম ভগবানের জন্য কেঁদো, অর্থাৎ বিরহ অনুভব করো। বিরহ অনুভব করাটাই হচ্ছে ভগবৎ প্রাপ্তির প্রধান লক্ষ্য। যিনি নিজের জীবনে বিরহ অনুভব করছেন না, খাবো দাবো ভালোই আছে, কী অসুবিধা আছে, তার ভগবৎ প্রাপ্তির কোনো প্রসঙ্গই নেই, ভগবৎ প্রাপ্তির কোনো কথাই আসতে পারে না। যে ব্যক্তি যে বস্তুর জন্য অভাব অনুভব করছেন না, যে ব্যক্তি যে বস্তুর জন্য প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন না অন্তর থেকে, যার কোনো অভাব অনুভব হচ্ছে না, আমাদের জগৎ থেকে কেউ চলে গেলে সেই ব্যক্তিটার গুণাবলী চিন্তা করে আমরা চোখের জল ফেলি, কেন ও থাকাকালীনও তো এগুলো হতো। এটাও কিন্তু জড়, এটা অপ্রাকৃত নয়। আমি গুরু বৈষ্ণব দেহ রাখলে কাঁদি, আমার কাঁদা হচ্ছে কুমিরের কান্না। আমার মনে মনে চিন্তা হয় যে উনি প্রকট থাকতে আমাকে এই এই সুবিধাগুলো দিতেন। যে গুরু বৈষ্ণব চলে গেলে আমি দুটো চোখের জল ফেললাম লোক দেখানো, এটা কুমিরের কান্না। বাস্তবিক পক্ষে আমি দেখলাম উনি প্রকট থাকাকালীন অবস্থায় মেয়েকে এই সুবিধাগুলো আমি পেতাম, আর সেগুলো আর পাবো না, এই জন্য কান্না। বাস্তবিক পক্ষে অভাব অনুভব করে আমি কাঁদিনি, বুকটা ভেটে যায়, আমি পাগল হয়ে যাচ্ছি, তিনি চলে গেলেন, আমাকে কে বাঁচাবেন, কে রক্ষা করবেন, কে আমাকে গালাগাল দেবেন, এগুলো আমার জীবনে নাই। কারণ ভক্তিরাজ্যের ভও আমি অনুভব করতে পারি নাই। ভক্তিরাজ্যের ভটাও যদি অনুভব করতে অনেক ভালো হতো, কিন্তু হতে পারে, দুর্ভাগ্য আমার, করতে পারি নাই। সেই জন্য গৌরকিশোর বাবাজি মহারাজের এই একটা কথার মধ্যে অনেক গভীর রহস্য লুকিয়ে রয়েছে। যদি আমি অভাব অনুভব না করি, গুরু বৈষ্ণব ভগবান ধাম ভগবানের জন্য যদি অভাব অনুভব না করি, তাহলে আমার ভগবৎ প্রাপ্তির কোনো প্রশ্নই আসতে পারে না। ভগবৎ প্রাপ্তির কোনো প্রশ্ন আছে, আমি তো অভাব অনুভব করছি না। আমি যখন ভগবানকে ছাড়া মরে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি বাঁচতে পারবো না, তখনই ভগবান বলবেন যে ঠিক আছে তাহলে আমি এবার যাব। তা নাহলে ভগবান কি করেন, আমাদের এই পুতুল খেলা দিয়ে সাজিয়ে রাখেন। দোকান বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, মেয়ে ছেলে বেটা ছেলে, সুন্দর অসুন্দর সব কিছু নিয়ে বসে থাকি। এগুলো আমাদেরকে পুতুল সাজিয়ে রেখেছেন ভগবান। যেমন একটা কচি বাচ্চাকে মা সংসারের কাজ করার জন্য তাকে বসিয়ে দেয় একটা পুতুল দিয়ে, খেলতে থাকে তন্ময় হয়ে, আর যখনই পুতুলটাকে ফেলে দিয়ে কাঁদতে আরম্ভ করে, আর পুতুল চাই না, পাগলের মতো অবস্থা, আর বাঁচবে না, উতাল পাতা, তখন মা এসে তাকে কোলে নেয়। এইটা হচ্ছে ভগবৎ প্রাপ্তির, এইগুলো হচ্ছে রাস্তা, এছাড়া অন্য কোনো পথে হবে না। অনেক ব্যাখ্যা করার সময় নেই, অল্প সময়ে আলোচনা। কোনো সময় ক্ষান্তির অব্যর্থ কাল উত্তম, কেন আজকে আমাদের সাধুকে গুরুকে শিষ্য কাকে বলবো, কীরকম ধরনের হতে পারে, এগুলো সব লক্ষণগুলো আছে। সেই উপলক্ষণ দেখে আজকে এইভাবে শুরু করা প্রয়োজন মনে করা হলো। তাহলে আজ এক কথায় বলা গেলে পরবর্তী গেলে ব্যাখ্যা হতে পারবে হয়তো, নাহলে আজকেও কিছু স্পর্শ করা যায়। ক্ষান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমৎকণ্ঠা নামগানে সদারুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদয় অনুভাবা সূর্যাতে ভাবান করে জানে। ক্ষান্তির মানে হলো
ক্ষোভের কারণ আছে, কিন্তু সব ব্যাপারে তার আর কোনো রুচি নাই। এটা এক কথায় বলা গেল। অল্প কথায় বলতে গেলে ক্ষান্তি অর্থাৎ যথেষ্ট উত্তেজিত হওয়ার কারণ আছে, কিন্তু আমার অন্তঃকরণ ক্ষোভিত হচ্ছে না। এগুলো কিন্তু লক্ষণ সাধুর। ভক্তি বিরুদ্ধ কোনো কিছু দেখলে তিনি রেগে যান, কিন্তু নিজেকে যদি কেউ যা তা বলে, অপমান করে, বিশ্বাস, তিনি কিন্তু রেগে যান না। তিনি মনে করেন এটা ভগবানের বোধহয় ইচ্ছা, আমাকে পরীক্ষা করছেন। তাহলে এই ব্যক্তি আমার বিরুদ্ধে যাবে কেন, আমার বিরুদ্ধে কথা বলবে কেন, বিশ্বাসঘাতকতা করবে কেন? সেই ভগবান পরীক্ষা করছেন, এতে রাগের কিছু নেই। যদি তাকে যা ইচ্ছে তাই ভাষায় গালাগাল দেয়, তিনি রাখবেন না। কি যদি গুরু বৈষ্ণব সম্বন্ধে যাতা বলে, ধাম নাম, সঙ্গে সঙ্গে তিনি রেগে যাবে, সঙ্গে সঙ্গে জবাব দেবে। তখন কিন্তু ক্ষান্তি চলবে না। অব্যর্থ কালত্ব মানে হলো যার মধ্যে কনসিয়াসনেস লেভেল এতটাই উপরে গেছে, তিনি প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডকে ভগবত ভজনে লাগিয়ে দিয়েছেন। তিনি একটা সময় যদি একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড নষ্ট হয়, তিনি আটকে ওঠেন, ভালো লাগে না। একটা প্রভুপাদের উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। এটা হয়তো হরিকথা থেকে শুনে থাকবে। এলাহাবাদে গৌড়ীয় মঠ হয়েছিল, প্রভুপাদ করেছিলেন। সেখানে কোনো এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। নিজেকে খুব বড় মনে করেন, নিজেকে মনে করেন বিরাট, আমার মতো হনুমান আর কেউ নেই। এসে সমানে প্রভুপাদের সঙ্গে দেখা করে প্রভুপাদ তক্ক জুড়ে দিলেন। প্রভুপাদ প্রত্যেকটা তর্কের যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি শুনতে রাজি নয়। তিনি যেটা বলছেন সেটাই। এই করে প্রভুপাদের 2 থেকে 3 ঘন্টা নষ্ট করে দিলেন সেবার সময়। বৈষ্ণবরা দেখবে রেগে যায় কখন জানো, যখন আমি এমনভাবে সেবা করি যে ওনার বিপত্তি আরও বেড়ে যায়, তখন রেগে যায়। যখন গুরু বৈষ্ণবের সময়টাকে বাঁচিয়ে দেবো, কি করে তিনি সুস্থভাবে ভালো সেবা করে বিচার করব, ওনাকে এই করতে হচ্ছে, এইভাবে করলে ওনার ভালো হবে, যেটা একটা অফিসের ডিউটি, এটা বলেছে করে দিলাম, এটাকে সেবা বলে না। সেবা মনে সেব্যের সন্তুষ্টি বিধানের চেষ্টাকে সেবা বলে। সেবা আমার ডিউটি দিয়ে যে এটা করা আমার হয়ে গেছে, বা আর কি করতে হবে, এটাকে সেবা বলে না। সেবা মানে হলো প্রত্যেকটা সময় অন্তঃকরণে চিন্তা, কিভাবে আমি সন্তুষ্টি বিধান করব, কিভাবে ভালো হবে। এটা ভালো হলো, কিন্তু এর ওপরেও আবার ভালো হতে পারে। যেটা আমি করলাম হয়তো ভালো হলো, এর ওপরে আরও কীরকমভাবে করা যায় যাতে আরও ভালো হবে, এটার চেষ্টা, সেবকের চেষ্টা থাকে। যিনি কন্ট্যাক্ট নিয়েছেন, কন্ট্রাক্টর, তার এইসব ভাবের কোনো প্রশ্ন আসে না। তিনি কন্ট্যাক্ট নিয়েছেন, এটা করতে পারে, এটা করে দেবো। প্রভুপাদকে 2-3 ঘন্টা নষ্ট করে দিলেন। গোস্বামী মহারাজ কালেকশানে গেছিলেন। অপরাজিত বাবু যখন ফিরলেন, ঘরে ঢুকে প্রভুপাদকে দণ্ডবোধ করে দেখলেন, প্রভুপাদের মুখ লাল হয়ে রয়েছে। একে তো সোনার বরণ, মুখ থমথম করছে, কি হয়েছে? হাসছেন না প্রভুপাদ, এমনিতেই তিনি হাসেন কম, মুখটাই হাসি হাসে। প্রভুপাদকে কেউ হাসতে দেখেনি, জোরে করে হাসছেন। ভক্তিবিনোদ ঠাকুরকে বলতো, তারা অন্তরে সবসময় আনন্দ। যারা জড়জগতের আনন্দে বিভোর তারা হাসবে। এই এক্ষুনি সন্তুষ্ট, 1 মিনিট পরে আবার রুষ্ট। এইটা হচ্ছে জড়জগতের লোকের লক্ষণ। জড়জগতের লক্ষণ হচ্ছে এটা, একটু আগে সন্তুষ্ট, এক্ষুনি রেগে গেল। এইটা হলো জড়জগতের লোকের লক্ষণ। এক্ষুনি সন্তুষ্ট, এক্ষুনি অসন্তুষ্ট, ক্ষণে ক্ষণে তুষ্টরুষ্ট। এটা হচ্ছে বদ্ধজীবের লক্ষণ। ক্ষণে তুষ্ট, ক্ষণে রুষ্ট, ক্ষণে ক্ষণে তুষ্ট রুষ্ট, এইটা হচ্ছে
জড় ব্যক্তির লক্ষণ। সাধুদের লক্ষণ ওরম নয়, তাদের একটা স্ট্যাবিলিটি আছে, তাদের একটা গ্রাউন্ড আছে, যে উপর এরা বিরাজমান থাকে, আনন্দ থাকে। তাহলে ক্ষান্তির অব্যর্থ কালত্ব মানে তিনি তার জীবনের একটা সেকেন্ডও নষ্ট করতে রাজি নয়, আফসোস করেন। নষ্ট হয়ে গেলে দুঃখ হয়, এতটা সময় চলে গেল, কোনো কাজ হলো না। ঠিক সেরকম গোসাই মহারাজ এসে যখন দেখলেন প্রভুপাদকে, যখন বিনম্র জিজ্ঞেস কী হয়েছে প্রভুপাদ, বলে একজন ওই নামের ব্যক্তি এসেছিলেন, তিনি এসে আমার 3 ঘন্টা, 3.5 ঘন্টা পুরো আমার নিয়ে চলে গেলেন, আমার অমূল্য সেবার সময় চলে গেল। কেন? এটা গোসাই মহারাজই তাকে নিয়ে এসেছিলেন, মানে পরিচয় দিয়েছিলেন যাওয়ার জন্য। বলে কোনো মতেই তাকে বোঝাতে পারলাম না, সে বুঝতে রাজি না। তখন তার ওই ঠিকানাটা নিয়ে, জানেন তিনি ঠিকানা, বাড়িতে গেছিলেন, চলে গেলেন। সেখানে গিয়ে গোসাই মহারাজের যা চেহারা, যার ভাব আর যা কথা ইংরেজি, অক্সফোর্ডের যারা ইংরেজি পাস তারাও গোসাই মহারাজের চরণতলে বসে থাকবেন। এত বড় বন্দ্যোপাধ্যায়, এত বড় বংশে, তার প্রভাব কি দেখলে বোঝা যায়। তাকে যখন ডাকছেন, কুকুরের মতো তাকে নিচে নিবে এলেন, এমন কিছু কথা বললেন, চলুন শিগগিরই ক্ষমা চান, না আপনার জীবনে কোনো রকম আর উপায় নেই, তাকে নিয়ে এলেন। তারপরে তিনি আবার তখনকার দিনে 5,000 টাকা দিয়েছিলেন, যেটা এখনকার দিনে 5 লাখ হবে, ডোনেশন দিয়ে গেলেন নিজের ভুলটাকে। কাজে অনেক সময় দেখা যায় মালিক যেটা করতে পারে না, মালিকের কুকুর করতে পারে, তাই কি না? অনেক সময় মালিক করতে পারে না, মালিকের তো সম্ভব হয়, মালিকের কুকুর কিন্তু করে দেয়। এই জন্য আমরা নিজেদেরকে পরিচয় দিই গুরু বৈষ্ণবের কুকুর। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বরিয়া জানো। গুরু মহারাজ যে চপ্পলটা পায়ে দেন, সেই চপ্পল, সেই খরম বৃন্দাবন আদি ঘুরে আসতে পারে, কিন্তু চপ্পলটা একা ঘুরতে পারে না। পারে কি? চপ্পলটা রয়েছে, চপ্পলটা থাকতে পারে, তার চপ্পলটা একা যেতে পারে, কিন্তু ওই চপ্পলটাই যখন গুরুদেব পড়েন, তখন সেটা বৃন্দাবন আদি সব মথুরা গোবর্ধন সব ঘুরে আসতে পারে। আমরা হচ্ছেন গুরু বৈষ্ণবের পাদত্রাণবাহী দাস, অর্থাৎ তার চরণোদ্বয়কে মাথায় রেখে আমরা আনন্দ বোধ করি, যেটা ভরত মহারাজ করেছিলেন। রামচন্দ্রের এই খরমদুর্গে মাথায় নিয়ে নন্দীগ্রামে মাটির তলায় থাকতেন, অন্ন খেতেন, গোমাতার গোমূত্র, তাতে এতটুকু অন্ন সেদ্ধ করে খেতেন। এত বছর গোমাতার মূত্রতে, সে জলে নয়, অন্নকে সেদ্ধ করতেন, ফুটিয়ে যে অন্ন হতো ওইটা পেতেন, ওরা দুঃখে জীবন কাটাতেন। আর সিংহাসনের মধ্যে রামচন্দ্রের খরমকে রাখতেন এবং বলতেন উনি সব চালাচ্ছেন। এটা তার কপটতা ছিল না, এটা বাস্তবিক। এখন আমরা গুরুপাদ পদ্মের আসনটাকে শিগগিরই ধাক্কা মেরে, কি করে গুরুদেবের আসনটাকে নিয়ে, দরকার হলে গুরুদেবকে স্লো পয়জন করে মেরে দাও, মেরে দিয়ে গুরুদেবের আসনটা নিয়ে নাও। এইরকম হচ্ছে আমাদের চরিত্র। আর হবে নাই বা কেন? যেরকম সঙ্গ সেরকম তার লাভ হবে, কিছু করার নেই। কাজেই ক্ষান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তির অব্যর্থ কালোত্তম মানে হচ্ছে ইভেন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড আই ক্যানট ওয়েস্ট। এটাকে বলে যিনি তার জীবনে অব্যর্থ কালত্ব সিদ্ধ করতে পেরেছেন, তিনি অবশ্যই সিদ্ধ। এটাই সিদ্ধির লক্ষণ। অব্যর্থ কালত্ব যার জীবনে হয়েছে, তিনি নিশ্চয়ই জেনে রাখবেন তো সিদ্ধ মহাত্মা। এটা সিদ্ধির লক্ষণ। অবশ্য কপটতা করতে পারে অনেকে, সেটা তো ধরে ফেলবে, শুদ্ধ গুরু ধরে ফেলে সঙ্গে সঙ্গে। তাহলে ক্ষান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি, কৃষ্ণেতর বিষয়ে তিনি শুনতে চান না, কৃষ্ণেতর বিষয় সম্বন্ধে তার কোনো আগ্রহ নেই। বিরক্তির অন্যত্র মানে কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম ধাম, এটা ছাড়া
যা কিছু বাইরের বস্তু যেটার সঙ্গে কৃষ্ণের কোনো সম্বন্ধ নাই, কৃষ্ণ সেবার কোনো সম্বন্ধ নাই, তার সঙ্গে তো আর কোনো সম্বন্ধ রাখতে যায়। তাহলে ক্ষান্তির অব্যর্থ কারোত্তম, বিরক্তির বিরক্তির মান শূন্যতা। নিজেকে আমাকে সবাই সম্মান করুক এটা চায় না, তার সবসময় ধারণা তিনি কোনোদিনই গুরু হতে চান না। যারা জোর করে আসেন বলে এরা আমার গুরু, এরা তার ভাবনা, এটাতে অভিনয় করে না, অন্তর থেকেই জানে এরা আমার গুরু, আমাকে রক্ষা করছে। তাহলে ক্ষান্তির অব্যর্থকারোত্তম, বিরক্তির মান ও শূন্যতা, কোনোরকমভাবে মান সম্মান আমাকে দিক চায় না, লুকিয়ে থাকতে চান। বড় জোর জবরদস্তি হলে কোনো দেখা করলো সেটা আর হবে, কেউ সম্মান চান না। সম্মান পেয়ে রাজ্যের প্রতিষ্ঠা তিনি পেতে পারেন। বিরক্তির মান ও শূন্যতা, আশাবন্ধ মানে হচ্ছে সব সময় অন্তঃকরণে একটা আশার আলোক, ভক্তকে দেখবে তিনি নিরাশার আলোকে ডুবে যান না, ভক্তের এটা লক্ষণ নয়। তিনি জানেন মহাজন যেন আমার গুরুদেব গেছেন, আমি যাব না মানে অবশ্যই যাব, সে ভেঙে পড়বে না। যে ভেঙে পড়বে সে নিশ্চয়ই ভজনে কিছু খোঁজে নেয়। আশাবন্ধ, আশাবন্ধ মানে তার মধ্যে হচ্ছে একটা কনফার্মেশন, একটা রিজিডিটি, তার মধ্যে একটা দৃঢ়তা আছে, যেটা ভক্তিবিনোদ ঠাকুর অল্প কথায় বলতেন। সরলতা, দৃঢ়তা এবং নিরপেক্ষতা, এটা হলো সাধুর প্রধান লক্ষণ। সরলতা, দৃঢ়তা আর নিরপেক্ষতা বাঞ্ছা করুন। সরলতা, দৃঢ়তা, নিরপেক্ষতা, এটা সাধুর তিনটে, অনেক লক্ষণ আছে কিন্তু এর সব। তাহলে সেখানে বলছেন কি আশাবন্ধ মানে হচ্ছে তার মধ্যে একটা আশার একটা বন্ধ, মানে একটা গাঁটা রেখে দিয়ে পাবই আশাবন্ধ, ভগবত তত্ত্বে আমাকে হতেই হবে, এটা থাকবে। কোনো এক সাধুর কথা বলছি, তার নাম না বললেই হয়। তিনি দীর্ঘদিন গম্ভীরা মন্দিরের ভেতরে ভজন করেছিলেন, একটা কোণে পড়ে থাকতে। আমিও ভগবানের ইচ্ছা ওখানে ভগবানের ইচ্ছা থাকতে পেয়েছিলাম। কোনো একটা ব্যক্তির সম্বন্ধে, কোনো একটা মিনিস্টারের ছেলে আমাকে ভালোবাসত পুরীতে, তিনি ভুবনেশ্বর তার বাড়ি, তার পরিচয় আছে। আমি বললাম গম্ভীরা মন্দিরে বললাম আমি আছি, আপনি থাকুন, কেউ না করতে পারবে না। তো প্রভাব আছে, থাকলাম। অত ওরা থাকতে দেয় না গৌড়ীয় মঠের ব্যক্তিকে। যাই হোক আমি ছিলাম ওখানে ভগবানের ইচ্ছায়, কাজে অনুভব আছে, ঘুমিয়েছি, বিশ্রাম করেছি, ভজন না বুঝলেও যেটুকু যা করি সেইটুকুই করেছিলাম ভগবানের ইচ্ছা। তাহলে কোনো এক বিখ্যাত সাধুর নাম বলছি, তিনি ওই গম্ভীরা মন্দিরে কয়েক বছর ভজন করেছিলেন, বৃদ্ধ বয়সে, ম্যাচিওর। তিনি প্রতিদিন রাত্রির বেলা, যেমন ভক্তিবিদ্যান সারা রাত নাম করেন, উনি 2-1 ঘন্টা বিশ্রাম নিয়ে সারা রাত বসে বসে হরে কৃষ্ণ নাম করতেন। আমি ছিল উড়িষ্যার পুরী গোস্বামী মহারাজের এক শিষ্য, আমাকে ভালোবাসতেন। তিনি বর্ষানার ওদের যে আশ্রম হয়েছে সে আশ্রম, সেখানে তিনি ভজন করতেন ছোট্ট একটা ঘরে। তিনি পূর্বে গৃহস্থ ছিলেন, বানপ্রস্থ নিয়েছেন। পুরো রাত্রির বেলা, পুরো রাত্রি তিনি চিৎকার করে মহামন্ত্র করতেন। 2-1 ঘন্টা ঘুমিয়ে উঠতেন আগে, ওটা পুরো রাত যখন সবাই ঘুমোচ্ছে উনি নাম করতেন। আর প্রত্যেকটা নামের পরে রাধারানীকে কাতরভাবে ডাকতেন। একটা করে নাম করতেন, রাধারানীকে কাতরভাবে ডাকতেন, আবার নাম করতেন। আমি নিজে চোখে এগুলো দেখা। গুরু মহারাজকে দেখেছি নিরন্তর নাম করছেন। তাদের নামের আনন্দে যে ডুবে রয়েছেন, এটা তো দেখেই বুঝতে পারতাম যে কী আছে ওদের, কিসে ডুবে রয়েছেন তিনি সর্বক্ষণ নাম করছেন। এই জগতের বাইরে একটা এমন এক আনন্দময় জগৎ আছে যার অনুসন্ধান কেউ পাচ্ছে না।
এই জগতের যে আনন্দ আছে, এই জগতের যে চটকদারি চারিদিকে সাজানো আছে, এর অন্তরালে একটা গোপন রহস্য আছে। সেই বিষয়ে যে খবর রাখতে পারেন, খবর পেয়েছেন গুরু বৈষ্ণবের কৃপাতে, তিনি ধন্য। যেটা বলছিলাম, পুরো রাত্রি নাম করতেন গম্ভীরায়, আর নাম করতে করতে সবাই ঘুমোচ্ছে, অন্য আর যেই জায়গাটা গৌরাঙ্গ আছেন ওখানে কেউ থাকে না, ওখানে কেউ থাকে না, লক করা থাকে, ওখানে নাম করতেন। নাম করতে করতে হঠাৎ একটা আওয়াজ পেতাম, কিসের একটা গাছের আওয়াজ হলো না কিসের, দরজার ঠক করে, এই বোধহয় গৌরাঙ্গ এলো। ঠক করে চোখ চেয়ে আতঙ্কে দেখতেন, এই গৌরাঙ্গ বোধহয় এলো না, গৌরাঙ্গ আসেননি। আবার নাম করতে আরম্ভ করতে, এইভাবে বছরের পর বছর তিনি কাটিয়েছেন। প্রত্যেকটা সময় একটা কোনো পাতা নড়লো, কিছু হলো, এই বোধহয় গৌরাঙ্গ এলো, তার বোধহয় দয়া হলো, দর্শন দেবেন বলে। তো খুলে দেখলেন না, এখনও আসেননি, দয়া মায়ের দয়া হলো না আমার প্রতি। এইভাবে করতেন, অপূর্ব। এইভাবে তিনি নিরন্তর করেছেন ভজন, নিরন্তর ভজন করেছেন। এটাকে বলে আশাবন্ধ। যা কত অত্যাচার আমার জীবনে হয়েছে, যেগুলো শুনলে পরে একটা মহাভারত হয়ে যাবে, একটা মহাভারত ফেল হয়ে যাবে, যত অত্যাচার হয়েছে। তারপরে কিন্তু আশা ভাঙিনি। একটা কাগজ বই রাখার জায়গা নেই, কেন আমি সত্যি কথা বলি বলে, সেখানে আমার জায়গা নেই। কোথায় যাব, কোথায় করবো, রাস্তায় রাস্তায়। তারপরে কিন্তু আশা আমি ছাড়িনি, আশাটা রয়েছে। প্রত্যেক জায়গায় কিন্তু এই অক্ষয়ত্ব সত্য কথাই বলেছিলাম। কোনো জায়গায় আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি যেটাতে আমাকে মিথ্যে বদনাম দিতে পারবে। অবশ্য তারা দিতেই পারে, তাদের শক্তি আছে। আশাবন্ধ কেন? গুরুবর্গের আশীর্বাদ আছে, তারা চিঠি লিখেছেন, তোমাকে এই করতে হবে, সম্প্রদায় সেবা, তোমার আশীর্বাদগুলো আছে, কোথায় যাবে? আশীর্বাদ তো বৃথা হয় না। আশাবন্ধ। সমুৎকণ্ঠা বলতে গেলে এটাকে বললে সুইট অ্যাংজাইটি। সুইট কেন বললাম? অপ্রাকৃত অ্যাংজাইটি। কেন? প্রাকৃত জগতের ব্যক্তিগুলো সংসার করেন, যারা রয়েছেন তাদেরও অ্যাংজাইটি আছে, উত্তেজনা, একটা উত্তেজনা হয়তো, অ্যাংজাইটি, উদ্বেগ। কিন্তু এই জড়জগতের উদ্বেগ কিন্তু তোমাকে শেষ করে দেবে। জড়জগতের যে ব্যক্তি উদ্বেগ পায়, একটা সাধুকে পরীক্ষা করতে গেলে তার নার্ভাস সিস্টেম দেখে মেশিন আছে, অ্যাপেল করে দেবে, বাচ্চা ছেলের মতো, যে 16 বছরের বাচ্চার মতো হার্টবিট, কোনো টেনশন নাই, হার্টবিট থেকে আরম্ভ করে রক্ত চলা সব নর্মাল। কেন? তো চিন্তা নেই, তো এ তো চিন্তাটা দিয়ে রেখেছে। আরে কালকে কী খাবে পয়সা নেই বলে, যা হবে ভগবান আছে, এরা হবে ভগবান খেতে দিলে দেবেন, খাবো। আমরা এটা প্রত্যক্ষ, তোমরা একটা গল্প শুনছো, আমরা এটা প্রত্যক্ষ দেখেছি। পুরী মঠে একটা ছোট্ট 2-1টা ঘর নিয়ে ছোট্ট জায়গা, পরে তো ওরা কোটি কোটি টাকা আনলো, আগে তো কিছু ছিল না, এইটুকু জায়গার মধ্যে 2টো ঘর, ছোট্ট একটা ছোট্ট ঘরের মধ্যে গিরিরাজ থাকে, আর কিছুই নেই। একদিন কিছু চাল পড়ে রয়েছে, তার নাম হরিদাস। সে তো হরিদাস হরিবোল হয়ে গেল, মায়া পড়লো, বিদেশ চলে গেল, কি করলো আমি আর খবর জানি না, কত চলে গেল এলো। ও লাল কাপড় ছিল, সব শেষ, সাদা কাপড় হয়ে গেল, হলদি কাপড় হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সে একদিন বলছে আমাকে, শ্যামলকৃষ্ণ বাবু আজকে তো কিছু কি রান্না হবে? কেন কিছু নাই? কি চাল আছে একটা, কিছুই নেই। ঠিক আছে, দেখুন ভগবান কি করে। ও মা, ঠিক 10:30 11টা নাগাদ একজন ব্যক্তির লাউয়ের ডগা সব নিয়ে এসে গাদাখানিক ফেলে দিল, এবার রান্না করুন, খান, ভগবান আছে তো, খেতে দেবে না? হয় নাকি? এটা হরিদাসকে চিনতেন? হ্যাঁ, তারপর উনি চিনবেন, সব শেষ। কাজেই বিশ্বাস রাখতে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাসটা ছাড়তে নাই। এটা হলো সাধু স্বভাব। উদ্বেগ কখনো তার জীবনে থাকবে না। কেউ যদি বিশ্বাসঘাতকতা সব ধ্বংস করে দেয়,
সেও আস্তে আস্তে চলে যাবে, বলে তুই রইল, মালা রইল, আমি চললাম, গোবর্ধনে গিয়ে বসে পড়ি। কত জায়গা আছে, আপনি তো বাড়ি কিনেছেন, কত জায়গা চলুন, আমি এমনি দিয়ে দেবো আপনাকে। সব পরিবেশেরা জানে না, খবরই জানে না, কোথায় ঢুকে পড়বো কেউ খুঁজে পাবে না, ওখানে যায়ই না লোকে, যেতে পারে না ওখানে, গাড়ি ঘোড়া কিছু যায় না, জঙ্গল। বিশ্বাসটা হলো সবচেয়ে বড় কথা। আর সমুৎকণ্ঠা হচ্ছে অত্যন্ত ভালো, এই জন্য এটাকে উৎকণ্ঠা বলে নেই, উৎকণ্ঠা মানে উদ্বেগ, ওই জন্য সম উৎকণ্ঠা, সম্যক মানে সম্যক, উৎকণ্ঠা এই শব্দটা ব্যবহার করা হয়েছে। সমুৎকণ্ঠা খুবই ভালো, একটা উদাহরণ দিলে সবাই বুঝতে পারবে। এটা হচ্ছে কি, ধ্রুব মহারাজ 5 বছরের বাচ্চা, 4 বছর পেরিয়ে 5 বছরে সবে পড়েছে, তিনি গেছেন জঙ্গলে, গেছেন ভজন, কিছুই বোঝে না। মা খালি বলেছে যা ওখানে পদ্মপলাশ কোথায় থাকে, বলে অরণ্যে থাকে, ওইটি খালি জানো, পদ্মপলাশ লোচন কোথায় থাকে, জঙ্গলে থাকে। বলে ঠিক আছে, তার জঙ্গলে যাব। সকালবেলা উঠে রাত্রির থাকতে পালিয়ে গেছে, মা খুঁজে পায় না বাচ্চা কোথায় গেল। মধুবনে সেই সব জায়গায় আমি নিরন্তর ঘুরতাম, এখন আর টাইম হয় না। সেইখানে টিলার উপর, ধ্রুব টিলার উপর ভজন করছে। ভগবান চিন্তা করছেন এ তো 5 বছরের বাচ্চা, জঙ্গলে বাঘ ফাঘ খেয়ে নেবে, কিছুই ও জানে না। নারদজিকে বললেন যাও ওকে গিয়ে কৃপা করো শিগগিরই, তো কী করবে কিছু জানে। নারদজি গেলেন, গিয়ে প্রথমে পরীক্ষা করলেন, বাবা তুমি এখানে কেন, আমি পদ্মপলাশ লোচনের সঙ্গে দেখা করব। পদ্মপলাশের সঙ্গে দেখা পারবে না তুমি, ও অনেক কঠিন, ও তো ভজন করতে হবে। এই দেখো জঙ্গলে বাঘ ভাল্লুক খেয়ে নেবে, সাপ আছে, অজগর, বিক্রি, বাড়ি যাও। আমি বাড়ি যাব না। কত বোঝাচ্ছে, তুমি একটা 5 বছরের বাচ্চা, তোমার আর রাগের কি আছে। সাধুরা দেখবে, সাধু দেখবে এই গালাগাল দিলি ওকে ভুলে গেল, ও মনে থাকে না। সাধুদের এর সরল, তারা কিছু মনে রাখে না, এই কিন্তু কদিনে গালাগাল দিবি মনে রাখে, আর ভুলে গেল, অন্য কিছু নিয়ে ব্যস্ত। গুরু মহারাজকে দেখেছি, একটা 5 বছরের বাচ্চার মধ্যে ওইরকম সরলতা দেখতে পাবে না। আমি দেখে আমি অবাক হতাম, এইরকম সরলতা, কিছুই বোঝেন না, জড়জগতের কাম ফাম কোনো কিছুই জানেন না, এত সরল। এইরকম সরলতা আমি জন্মে দেখিনি। কোনো মানুষ যে চালাকি করতে এসছেন ওটাও অন্ত কোনো বুঝতে দেখাতেন না, কিছুই বুঝতেন না, সরল। এই সরলতাই হলো ভগবৎ প্রাপ্তির প্রধান ইনস্ট্রুমেন্ট। এই ধ্রুব মহারাজকে তখন বললেন, লাস্টে আর না পেরে বললেন তুমি এক কাজ করো, যমুনাতে চান করে এসো, আমি তোমায় মন্ত্র দেবো। চান করে এলেন বাচ্চা, তখন যমুনা ওদিক দিয়ে একটা ধারা যেত, যমুনা অনেক ধারা ছিল, সরস্বতীর অনেক ধারা আছে। যখন এই মন্ত্র দিলেন, দিয়ে বললেন তুমি এখানে তাহলে ভজন করো, আমি তাহলে চলি। ওই যখন যাচ্ছে, দাঁড়ান দাঁড়ান গুরুদেব দাঁড়ান, কী ব্যাপার, কী তো বুঝছো, ও তো মন্ত্র দিলাম করো। বলে হ্যাঁ, কিন্তু যাকে আমি চিন্তা করব তাকে দেখতে কেমন তা তো বললেন না, তার তো ছবি আমি আনতে পারছি না। তখন নারদজির মতো এত মহাপুরুষ, এই তো ভগবান, ভগবান তো নারদজি ভক্তির অবতার, ভক্তি শক্তি, তিনি তখন বুঝিয়ে বললেন এইরকম এরকম দেখতে ভগবানকে। উনি বলার মধ্যে মধ্যে ওর হৃদয় গেঁথে গেল। এবার আরম্ভ করলেন। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে অনেকে আপত্তি তুলবে যে আমরা জানি কাউর যদি অন্নাবিলাস থাকে ভগবানকে পায় না, তো ধ্রুব কী করে পেল, ও তো অন্নাবিলাস ছিল, ও তো সিংহাসন স্থানাবিলাসিং স্তপজিস্থিতম, এটা তপস্যা গেছে ওই জন্য, তাহলে কী করে হলো, এটা তো হয় না, তাহলে তো মিলবে না, তাই কি না? কোনো অন্নাবিলাস থাকলে ভগবান পাবে, আর পাবে না। তাহলে এখানে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন হ্যাঁ অন্নবিলাস ছিল, কথাটা ঠিকই, কিন্তু প্রথম জানতে হবে ও হচ্ছে সরল, 5 বছরের বাচ্চা, কিছুই বোঝে না, জড়জগতের কোনো জটিলতা তার মধ্যে নাই। দ্বিতীয় কথা হলো তার প্রতিজ্ঞা করেছে পদ্মপলাশকে দেখবে, এবং তার জন্য সে নিরন্তর চেষ্টা করছে, গুরুকৃপা পেয়েছে, তার হৃদয়েতে অনর্থটা আর কতদিন থাকতে পারবে। যেখানে নারদজির কাছে মন্ত্র পেয়ে গেল,
ওখানে অনর্থ কী করে থাকবে? নারদজি সাক্ষাৎ বিশ্বনাথ বলছেন ওটা ওর যা কিছু ছিল অন্নবেলা ওটা ধুয়ে মুছে চলে গেছে, এবং এটা ধ্রুব মহারাজ নিজেও স্বীকার করেছেন। আমি কাঁচের টুকরোগুলো খুঁজছিলাম, কাঁচের যে কুচো টুকরো এগুলো খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আপনাকে একটা হিরে পেয়ে গেলাম। তম প্রাপ্তবাম দেব মুনিন্দ গুহ্যম। ভগবানকে বলছেন এখন আমি আর বর চাই না, বরম না যাচ্ছে কাঁচম বিচ্ছিন্ন নোপি। কাঁচ খুঁজছিলাম আমি, নোংরা টুকরো কাঁচগুলো খুঁজতে হঠাৎ হিরে পেয়ে গেছি, আর আমি কি করব? আর ত্বং প্রাপ্তবাম দেব মুনিন্দ গুহ্যম। দেব মুনি ঋষি যারা তাকে পায় না, সেই আপনি রত্ন আমার কাছে চলে এলেন। আমার মাত্র বয়স 5, কি আর ভজন করলাম? কিছুই ভজন করিনি। উনি ভাবছেন, কিন্তু ভগবান বলছেন এই আমার ভালো ভক্ত ধ্রুবকে পেয়েছি। ধ্রুব মহারাজ সম্বন্ধে বলা রয়েছে, ধ্রুব মহারাজকে দর্শন করতে এসছেন, ধ্রুব মহারাজকে দর্শন দিতে আসেননি। অন্য সবার ক্ষেত্রে বলেন ভগবান দর্শন দিতে গেছেন, কিন্তু ভগবান ওখানে বলছেন মদ ভক্ত দদর্শহ, আমার ভক্তকে দেখবার জন্য আমি যাব। আমার ছোট ভক্তটা কেমন, ছোট্ট ভক্তটা, ওটা কিন্তু দেখতে যাও, ইন্টারেস্টেড। তাহলে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ধ্রুব মহারাজের এই অল্প সময়ের ভজনের মধ্যে সিদ্ধির প্রধান কারণটা কী ছিল? এত অল্প সময়, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর তপস্যা করে পায় না, এতে এত অল্প 6 মাসও নয়, এখনকে পেয়ে গেল। এই কারণটা কি? যেখানে মুনি ঋষিরা তপস্যা করছে সব কি, ও বাপ রে বাপ, কিছু করতে পারছি কাজ করলাম। যেখানে ব্রহ্মা শঙ্করের কথা বলা হয়েছে, যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি নতব্য নখের চরণের নখরাবিন্দের যে জ্যোতি বেরো ওটা দেখতে পায় না, এত সুদুর্লভ ভগবানের চরণ। আর সেই ভগবানকে খিঁচে টেনে নিয়ে চলে এলেন ধ্রুব মহারাজ 5 বছরের বাচ্চাটা। এটা কারণ বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, এর পেছনে প্রধান কারণ হলো তার সমুৎকণ্ঠা। কিছুই খেত না, শুকনো পাতা সেটাও ছেড়ে দিল, প্রথমে একটু জল খেয়ে থাকতো সেটাও ছেড়ে দিল। বদ্রি ফল, প্রথমে বদ্রি ফল খেতেন 2-1টা, এইটুকু বদ্রি ফল, তারপর ছেড়ে দিলেন। শুকনো পাতা যে পড়ে যায় 2-1টা চিবিয়ে খেতেন। 3 দিন 4 দিন 7 দিন পর করেছে, পরে জল পেতেন সেটাও ছেড়ে দিলেন। এবার বায়ু ভক্ষণ করলেন, বায়ু ভক্ষণ করে এবার বায়ুকে আটকে দিলেন, বায়ু আটকে দিলেন। সব দেবতাদের নিঃশ্বাস আটকে যাচ্ছে, ছুটে গেছেন ভগবানের কাছে, কী ব্যাপার, বাঁচান বাঁচান, এই আমাদের এই অবস্থা। কোনো চিন্তা নেই, চলে যাও, আমার এক ছোট্ট ভক্ত, সে আমাকে হৃদয়ে রেখে বায়ু কুম্ভ করেছে, কুম্ভক আটকে দিয়েছে। এই জন্য তোমাদের শ্বাসরোধ হচ্ছে, কেন আমার মধ্যে তো অনন্ত জগৎ, তো বায়ু বন্ধ করে দিয়েছে। এই জন্য যাও, আমি আমার ভক্তকে আমি দেখতেই যাবো, যাও, সমাধান করছি। তো ধ্রুব মহারাজের যে কথাটার জন্য এতগুলো কথা বলা হলো, ধ্রুব মহারাজের জীবনের ভগবত প্রাপ্তির প্রধান কি ইনস্ট্রুমেন্ট, কি এটা কি, হোয়াট ইজ কি? সেই কিটা হলো, চাবিটা হলো সমুৎকণ্ঠা। খালি উদ্বেগ, এই ভগবান এসে গেল, এই ভগবান এলো, এই পেয়ে গেলাম ভগবানকে, সমুৎকণ্ঠা। তাহলে খ্যান্তির অব্যর্থকালোত্তম, বিরক্তির মানশূন্যতা, আশা বন্ধ হয়ে গেল, সমুৎকণ্ঠা, আর নামগানে সদারুচি। নামগানে সদারুচি স্বরূপ লক্ষণ। রাত্রির 2টোর সময় জাগিয়ে দেবো, মা হরিকথা বলুন, ও বলতে আরম্ভ করুন। রাত্রির 2টোর দিন যখন করে ডাকে ধাক্কা দিয়ে বলুন হরিকথা বলুন, বলতে আটকাবেন সব সময় বলবেন, কে হরিকথা চলছে তাদের অন্তরে। তাহলে আর আসক্তি তৎগুণাখ্যানে, ভগবানের গুণগান যেখানে হয়
তারা ধৈর্যের সঙ্গে সেখানে থাকেন, আর ধামেতে তাদের বড় রুচি, ধামের প্রতি তাদের বড় ভালোবাসা, ধামের প্রতি তাদের ভালোবাসা। এইগুলো হচ্ছে সাধুর লক্ষণের মধ্যে পড়ে। যেগুলো না হলে, যেগুলো না থাকলে পরে যতই तिलकमाला गुरु আর চিঠিতে বলুক हम अपना जितना सारे बॉडी का सेल है सबका साथ भजन में डूब, আমি বলে तुम एक ছাগল हो, আমার সামনে সব লোক নিয়ে আসুক, আমি ওখানে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো তুই একটা ছাগল। ছাগল না হলে ওই কথা বলতি না, কিছুই বোঝেনি ভজনের অ আ ক খ কিচ্ছু। এরা হচ্ছে চিরবঞ্চিত। যদিও অন্তত বিনম্র ভাব রাখতো, ভজন জিজ্ঞাসা করতো তাহলে হতো, করবে না। চিঠিতে দেখছে আমি নিরন্তর ভজনে ঢুকে সাধ্যবস্তু পেয়ে গেছি গুরু কৃপাতে, এত বড় সাহস। এগুলো চিরকালই এদের স্পর্ধা। আমি এদের প্রথম থেকেই চিনি, ছোটো বয়স থেকে। এগুলো জঞ্জাল আমার কাছে। মহারাজ তাদের কী করে গ্রহণ করেছেন আমি জানি না, তারপরও করুণা আমি জঞ্জাল মনে করি, আমি ফেলে দিতাম। আমি ওগুলোকে রাখতামই না মঠে, এই বাসাসনে বসে বলছি। ওগুলোকে আমি মঠ যদি আমি চালাতাম, এগুলো প্রথমে তাড়িয়ে দিতাম, বাড়ি চলে যা, আমি রাখতাম না। উনি কী করে ওদের রেখেছেন আমি তা জানি না, ভগবানের করুণা। যাই হোক, হতে পারে, বৈষ্ণবের কিয়ামতটা বোঝা যায় না। এই অবস্থা। তাহলে আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্থলে, প্রীতি ভগবানের বসতিস্থলে, ভগবানের যে ধামের প্রতি বড় তার আনন্দ। ধামে থাকা একটা আলাদা সৌভাগ্য, কিন্তু এই সৌভাগ্য সবাই নিতে পারে না। ধামে থাকলেই ধামবাস হয় না। ধাম হচ্ছে ব্রহ্মরজ। একই হরিনাম, একই গায়ত্রী আমি সব করতে পারি, বম্বেতে বসে করতে পারি, বম্বের মাটিতে বসে, কলকাতার মাটিতে বসে, কিন্তু আমি এখানে আমার কাণ্ডজ্ঞানই নাই। আমি এতটাই বাচাল, এতটাই আমি বাচাল, আমার কাণ্ডজ্ঞান হয়নি যে আমি ব্রহ্মরজে আগুনে বসে রয়েছি। সাক্ষাৎ সেই ব্রহ্মরজ, যেখানে একটু খোঁচা মারলেই ব্রহ্ম জাগৃতি হবে। ব্রহ্মরজে যারা ভজন করেন তাদের ভজনের প্রভাব আরও বেশি হতে পারে। এটা ব্রহ্মরজ, সাক্ষাৎ ভগবান চারিদিকে বিরাজমান। একটু যদি ঠিকমতো করা যায়, সঙ্গে সঙ্গে দর্শন পাওয়া যাবে, ভগবানের সব কিছু করে, কিন্তু অনুভবই নেই। আমি যে ব্রহ্মরজে কতটা সৌভাগ্য, আমি ব্রহ্মরজে গোদ্রুমে, যেটা ভক্তিমত কীর্তনে বলছেন, গুরুদেব বড় কৃপা করি গৌর বনমাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। আমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। প্রবোধানন্দ সরস্বতী লিখছেন, যেটাকে ভৌম বৃন্দাবন বলি, তার থেকে অনেক বেশি মহিমান্বিত এই গোদ্রুম ধাম, গৌর ধাম, গুপ্ত বৃন্দাবন। কিন্তু লোকগুলোকে দেখো ছাগল কুকুরের মতো, দেখলে বিশ্বাস হবে। যেটা ভৌম বৃন্দাবন ওটা একই, যদিও এক, এই ভৌম বৃন্দাবন ওটাও একই, এটা গুপ্ত বৃন্দাবন, তথাপি এর মহিমা আরও বেশি। এ তো গৌরাঙ্গ, রাধা গোবিন্দ স্বয়ং। এই ধরনের অবস্থাটা আমাদের জানতে হবে। এটা অনুভব না করলে পরে হবে না। সর্বদাই একটা আনন্দ। আমি কোথায় থাকি? ধামে থাকি। আহা, কোটি কোটি জীবাত্মা, অনন্ত কোটি, তাদের কজন এই ধামেতে থাকবার সুযোগ পেয়েছে, ভজন করবার সুযোগ পেয়েছে? আমাকে তো ভগবান দিয়েছেন কৃপা করে, অনায়াস সিদ্ধি হতে পারে। খালি অব্যর্থ কালোত্তম সিদ্ধ করলেই হয়ে গেল। আমার যেন জীবনের কোনো সময় যেন অপচয় না, এটা দেখলি তো। এইটাই তো রূপ গোস্বামীপাদ বলেছেন, কোনো সময় আলোচনা করুন, সিদ্ধির এটি লক্ষণ বলেছেন। যার জীবনের একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড সে নষ্ট করে না, নষ্ট হচ্ছে না, তিনি নিশ্চিত সিদ্ধ মহাত্মা। এছাড়া হতে পারে না। কোনো না কোনো সময় মায়াদেবী তার থেকে নিয়ে যাবেই যাবে। সে মোবাইলের ফর্মে হোক, বা ঘুমের ফর্মে হোক, বা অন্য চর্চা, যে কোনোভাবে আমার থেকে মায়াদেবী আমার জীবনের অমূল্য সময় নিয়ে চলে যাবে, আমাকে রাখবে না। আর যে সময়টাই আমার
ভগবত ভজন ছাড়া, চিন্তন ছাড়া চলে গেল, সেই সময়টা মায়ার খাতায় যাবে, এটা যমরাজের খাতায় চলে যাবে, ওটা আর ফিরে আনা যাবে না। আমরা আলোচনা প্রসঙ্গে অনর্থ সম্বন্ধে আলোচনা করছিলাম। অনর্থ সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে আমরা তত্ত্ববিভ্রম বা স্বরূপবিভ্রম আলোচনা করেছিলাম, তারপরে অসত্তৃষ্ণা আলোচনা করেছিলাম। অসত্তৃষ্ণার মধ্যে বিভিন্ন রকম আলোচনা করেছিলাম, সেগুলো থাকে ঐহিক, পারত্রিক, ভূতি চিন্তা, ভূতি মানে বিভূতি, আর যেগুলো নির্বিশেষ ব্রহ্মপ্রাপ্তি, অর্থাৎ আমি মিলে যাব, এগুলো সব অনর্থের মধ্যে পড়ে। মায়াবাদীগণ তারা যেন এই কথাগুলোকে ভালো করে বোঝেন, এগুলো অনর্থকে আরও বাড়াচ্ছি। আমি ভজন করে কোথায় অনর্থগুলোকে দূর করব, কোথায় উল্টো আমি আমার আচরণে অনর্থগুলোকে বাড়িয়ে দিচ্ছি। আরে লাভটা কী হল? We are adding fuel into the fire. Fire is already there burning inside her, or kama, krodha, sapo, everything there. At the same time, I am going to add some fuel to increase the fire. What use in it? কি লাভটা হবে এতে? আমি তো বাড়িয়ে দিচ্ছি না। জ্বলন্ত অগ্নিতে গীতাহুতি, এমনিতেই কাম কিন্তু ভেতরে আছে। ওই জন্য কোনো মতে যদি একটু যদি এদিক ওদিক থেকে জুড়ে দিই, ব্যাস কমে বেড়ে যাবে তো, ওরকম না, আরও উল্টো বেড়ে গেল। কোথায় আমি এত বছর ধরে করে কামটাকে কমাবো, একটা সামান্য জিনিসে বেড়ে গেল। কোথায় কমবে? নিভে যাওয়ার পথে হঠাৎ একটা ঘটনা ঘটলো, কাম বাড়িয়ে দিল। ন জাতু কামহা কামানাম উপভোগে ন সম্মতি হবিষা কৃষ্ণবৎমৈব ভূয় এভাবি বর্ধতে। আগুনের মধ্যে ঘৃতাহুতি দিলে পরে আগুন কি নেবে? কোনো মূর্খ আছে বলবে? কোনো তো নেবে? উল্টে পারবে। উল্টা আমরা সেই কাজ করছি, যাতে বেড়ে যায় সেই কাজ করছি। যেখানে গুরু বৈষ্ণবের সঙ্গে চুটকি দিয়ে কাম তাড়ানো যায়, চুটকি এরাম। গুরুদেব যদি আমাকে কৃপা করে দেন, চুটকি দিয়ে চলে যাবে কাম। এত ক্ষমতা, সেখানে আমি নিজে সব হারিয়ে ফেলছি, সমস্ত কোনো কিছু নিতে পারছি না। তাহলে এখানে বক্তব্য হলো, এটা কে বলেছিল? পুরুরবা বলেছিল। পুরুরবা বলেছিলেন তো, নাকি এ বলেছিল? না, এটা এ বলে, পুরুরবা বলেনি, এটা বলেছিল ওই যজাতি। লাস্টে ধাক্কা খেয়ে, লাথি খেয়ে লাস্টে। পুরুরবা তো এত বীর ছিলেন যে যাকে স্বর্গেতে ডেকে নিয়ে পায়ে ধরে নিয়ে চল। সেই পুরুরবার অবস্থা কি হলো? দিন রাত কিছু জানেন না, জীবনের কত অমূল্য সময় চলে গেল কামেতে, জানতেই পারেননি কোথায় রাত আর কোথায় দিন। কাম এমনই জিনিস। তাহলে যজাতি বলেছিলেন এ কথা, ন জাতু কামহ কামানাম উপভোগে না সম্মতি। তুমি যদি কামটাকে উপভোগ করে নিয়ে তারপর থামাবে মনে করে হবে না, কোনোদিন থামবে না। খাওয়ার লোভ বেড়েই যাবে, শোয়ার লোভ বেড়েই যাবে, সব বাড়তে থাকবে, কমবে একটা। পয়সার লোভ বেড়ে যাবে। প্রচুর কোটি কোটি টাকা এনেছে, পয়সা দেখেনি জীবনে, পয়সা কোনোদিন দেখেনি, গরিব ঘর, কিচ্ছু জানে না, দুবেলা রুটি খেতে পেত না। এখন কোটি কোটি টাকার গোডাউনে বসে রয়েছে, জানেই না কত কোটি টাকা আছে, তারপরেও শান্তি নেই, আরও চাই, তার। এই যে অবস্থাটা, এটা মূল ভয়ঙ্কর অনর্থ বলা হয়। ওই জন্য প্রভুপাদ বলতেন, প্রচুর পরিমাণে অর্থ আদি সংগ্রহ করা নিশ্চয়ই আমাদের জীবনের উদ্দেশ্য নয়। প্রচুর পরিমাণে অর্থ আদি সংগ্রহ করা নিশ্চয় আমাদের জীবনের উদ্দেশ্য নয়।
কারণ তাহলেই আমাদের মধ্যে অহংকার আসবে, আমরা গুরু বৈষ্ণবকে অপমান করার সাহস পাব। টাকা এসে গেছে, টাকা এসে গেছে, আর কি, আমাকে আর কে পায়, তখন গুরু বৈষ্ণবকে অপমান করবে। এই জন্য ভগবান যেন আমায় পয়সা না দেয়, চলে গেলে হলো, ভগবানকে প্রার্থনা করে টাকা পাঠিও না। এই টাকার পেছনে সব নেকড়ে বাঘের মতো ছেঁড়াছিড়ি করবে, একে কামড়াবে, ওকে কামড়াবে, চলে যাবে, ভগবান চালিয়ে নেবেন আনন্দে, যা সেবা সংকল্প সব সিদ্ধ হবে। সেবা সংকল্প কোনোদিন বৃথা যাবে না। ওই জন্য প্রভুপাদ বলছেন, প্রচুর পরিমাণে অর্থ আদি সংগ্রহ করা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, তাহলেই আমরা গুরু বৈষ্ণবকে অপমানের সাহস পাব, দুঃসাহস করব, অধঃপতনে চলে যাব, তা হয় না। এই জন্য বলছেন যে অর্থ করি সংগ্রহ, এটা অসত্তৃষ্ণার অন্তর্গত। তাহলে এই জগতে এই শরীরটা থাকাকালীন অবস্থায়, এই জগতে এই শরীরটা থাকাকালীন অবস্থায় এটা গেলে ইহজগৎ, আর পরজগৎ শরীর ছাড়লে পরে যাব, তখনও আমি আমার নাম যেন লোকে করে প্রতিষ্ঠা করেনি। কত লোক এরকম কাজ করে গেছে, তারা চলে গেছে, তাদের নাম এমন কাজ করে গেছে, নাম যেন থাকে। তাহলে মরে যাওয়ার পরেও প্রতিষ্ঠা চায়, সে মরে যাওয়ার পর প্রতিষ্ঠা চায়। এই জন্য বলল কি বললেন, প্রথম কথা হলো ইহজগৎ এবং পরজগতের সব কিছু আকাঙ্ক্ষা অসত্তৃষ্ণার অন্তর্গত। আমার যেন প্রচুর প্রতিপত্তি হয়, লোকে নাম যশ গান করে প্রচুর, এটা হলো জীবিত অবস্থা, আর মরে গেলে যেন আরও বেশি করে। তাহলে ইহজগৎ পরজগৎ হলো। আবার অনেকে ভজনের নাম করে বিভূতি চায়, আমি নাম করতে চাই না। একজন এরকম অনেক ঘটনা আমি দেখেছি, একটা ঘটনা, অনেক ঘটনা। তিনি নাম করেন, সব কিছু করেন, কিন্তু নাম করে বিভূতি চান। নাম কিন্তু বিভূতিও দিয়ে দিতে পারে আপনি যদি চান। নাম যদি বিশুদ্ধভাবে কেউ না করে, নিরন্তর ভগবানকে, কেবল ভগবানকে ভালোবাসার জন্য, সেবার জন্য যে নাম, যদি সেই নাম না করে অন্য কোনো অভিলাষ নিয়ে নাম করে, সেই অভিলাষ এই নামের গুণেতে সদ্য সিদ্ধ হয়ে যাবে, আসল জিনিস পাবে না, অনর্থ বৃদ্ধি পাবে, আসল জিনিস পাবে না। ভগবানের নামটা কেন করছে? ভগবত প্রাপ্তির জন্য কি অন্য কিছুর জন্য? ওইটা হবে। তাহলে বিভূতি কামনা হলো, আবার ব্রহ্মেতে বিলীন হয়ে যাবে, এটাও অনর্থর অন্তর্গত। তারপর বলছেন অপরাধ। অপরাধের মধ্যে কি মানে কৃষ্ণ নামে, কৃষ্ণ স্বরূপে অপরাধ দুরকম হতে পারে। কৃষ্ণ স্বরূপে অপরাধ করে ফেললাম, কৃষ্ণ নামেতে অপরাধ করলাম, ভক্তের চরণে অপরাধ করলাম, অন্ন নড়ে, এগুলো হয়ে গেল ভক্ত অন্ন নড়ে। অন্ন নড়ে কেন হলো? অন্ন নড়ের মধ্যে ভগবান রয়েছেন, তাদের পীড়া দেওয়া, কষ্ট দেওয়া, অত্যাচার করা, প্রহসন করা, শোষণ করা, এগুলো সব কিন্তু অন্ন নড়ে। কালকে যে কথাটা আলোচনা করছিলাম তার একটু উত্থাপন করা দরকার। সেটা শ্রীধর পরম পূজ্য শ্রীধর গোস্বামী বাবা বলছেন, আমরা কি করব? উই আর লিভিং ফর ডাই টু লিভ। আমরা মরতে চাই নিত্য জীবন পাওয়ার জন্য, এর মানেটা হলো ডাই টু লিভ। আর এটাকে যদি ব্যতিরেকভাবে ঘুরিয়ে দাও, তাহলে আমি কতগুলো প্রমাণ দিয়ে দিচ্ছি। তারা নিরন্তর সময় খুঁজছেন, বেঁচে রয়েছেন, কোন সময় আমি দেহটাকে ছাড়ব। এটাও কিন্তু ব্যতিরেকভাবে হয়। হরিদাস ঠাকুর শরীর ছাড়ছেন না, বলছেন, প্রভুকে বলছেন, তোমার চরণোদ্বয় বক্ষে থাকবে, তোমার মুখপদ্ম আমি দর্শন করব,
এইভাবে যেমন আমার শরীরের উৎক্রমণ মানে দেহ আত্মা ছাড়ে। তাহলে তিনি কিন্তু অপেক্ষা করে এখনো দেহ ছাড়ছেন না, তিনি অপেক্ষা করেছেন, তাই কি না? পিতামহ ভীষ্ম তার কিন্তু মরে যাওয়ার কথা, ওইরকমভাবে কোনো প্রাণী কোনো দিন বাঁচে না। সরসজ্জায় তীরে চোখা চোখা তীর বিধে একবারে রক্ত গঙ্গা, তারপরে পিতামহ ভীষ্ম বেঁচে রয়েছেন, একটা ভালো সময়েতে দেহ রাখবেন। কৃষ্ণ আমার সম্মুখে আসবে, তার চরণারবিন্দ দেখব, তারপর আমি দেহ রাখব। তাহলে এটা কি হলো? প্যাথেটিকভাবে হি ইজ লিভিং টু ডাই। I wanted to prove yesterday. বন মহারাজ যাওয়ার সময় ছুঁয়ে দিল, আজকে আর যাওয়া হলো না। বলে রেখেছেন আমাকে, কেউ নতুন কাপড় পরে শুয়ে রয়েছেন, আচ্ছা আমি আজকে যাব, এই সময় যেতে দিল। পরে একটা সময় বললেন কৃষ্ণ এখন এতটা সময় রাত্রির, কৃষ্ণ এখান থেকে কুঞ্জবনে যাবে, সেই সময় কৃষ্ণের সঙ্গে চলে যাব। বলে বলে দেহ রাখলেন, বলে বলে দেহ রাখলেন, অমুক দিনে অমুক সময় অমুক তিথিতে দেহ রাখবো। কি মনে ভেবেছেন? চারটিখানি কথা না। আমাদের কেশব গোস্বামী কি করলেন? বলে কয়ে, দেখো তো এখন কটা কি, এখন কি কত সময় আছে, কি হচ্ছে জিজ্ঞাসা করছেন। বামন মহারাজ বলছেন বলে কয়ে দেহ রাখছেন, বলে কয়ে এখন সময় কত হয়েছে দেখো, তিথি রাধারানীর আরতি হলো, গলা থেকে মালা খেতে বললো, মালা দিলেন, কত বাজে দেখো, বলে কয়ে দেহ রাখছেন। তাহলে তাদেরকে কি বলবো? লিভিং টু ডাই। তারা এমন একটা সুন্দর মৃত্যু, সাধুদের মৃত্যুটা, সাধুদের দেহ ছাড়াটাও কিন্তু দেখবার মতো। সাধুদের যে দেহত্যাগটা, যার চোখ আছে তারা দেখতে পারে, কি আশ্চর্য আনন্দে, আরে চলে যাবে জগৎ থেকে আনন্দে দেখছেন চারিদিকে। এই আমি বলেছিলাম না, এর বৃন্দাবনে যিনি ডিভাইন নেম লিখেছিলেন, রাঘব চৈতন্য প্রভু আর পুরুষোত্তম, দুজনেই প্রভুপাদের শিষ্য। পুরুষোত্তম প্রভু হচ্ছে গুজরাটের, আর উনি হচ্ছে দক্ষিণ ভারতের। দুই বন্ধুতে গুরু ভাই ভজন করতেন। তিনি আগে দেহ রেখেছেন, এনে অপেক্ষা করছেন কোন দিন কোন তিথিতে দেহ রাখবো। তাও দেহ রাখার সময় সে পাশে রয়েছেন যিনি থাকেন, তিনি দেখছেন খালি চোখ এরাম এরাম করছেন। কি দেখছেন ওপরে? মহারাজ কি দেখছেন? চারিদিকে আলো দেখছি, প্রচুর আলো, কড়িকাঠে দেখছে আলো। তারপর কিছুক্ষণ পরে দেখছি, কি দেখছেন? বলছে প্রভুপাদ এসছেন আমাকে নিতে, প্রভুপাদ এসছেন। ও যা দেখছে বলছে। তারপর প্রভুপাদের সঙ্গে গুরুবর্গ দেখতে পেলেন, রাধা গোবিন্দ গৌরাঙ্গ শরীর ছাড়লেন। তাহলে এটাকে কি বলবে? তাহলে ব্যতিরেকভাবে ঘুরে কিন্তু এই কথাও বলা যায়, এটা মিথ্যে নয়। সাধুরা অপেক্ষা করেন একটা অপূর্ব সময়, যে সময়তে হাসতে হাসতে জগৎ থেকে চলে যাবেন। অবশ্য আমরা মায়াবাদীদের কীর্তনগুলো করি না, কবির ফবির এগুলো সব গেয়েছেন অনেক, এরা বলছে এগুলো আমরা করি না। কেন? গৌড়ীয় মঠের তো, যদি এগুলো ভালো কীর্তনগুলো চটকদারি, আমরা করি না, আমাদের নিষেধ, প্রভুপাদের নিষেধ। তো অন্য সময় বলতে পারি, কিন্তু যেগুলো লোকে জানবে এটা বলা উচিত না। যখন আমি জন্মেছিলাম তখন আমি কেঁদেছিলাম, আর লোকে আনন্দে হেসেছিল। আর যখন এমন কর্ম করে আমি জগৎ থেকে যাব, যখন আমি হাসব আর জগতের লোক কাঁদবে আমার জন্য, এটা বলে সাধুর দেহত্যাগ। সাধুর দেহত্যাগ এরম হয়, ইনি হাসতে হাসতে দেহ থেকে চলে যাবে, তোরা থাক, এবার আমার কথা শুনলি না, মঠ, আমি আর কী করব, আমি চলে যাব। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সঙ্গে থাকলে প্রভুপাদের মর্ম বোঝেনি, সঙ্গে থাকতে ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামীর মর্ম বুঝেনি। এই আবার একটাকে বুড়ো মানুষ, আমরাই তো সব করলাম, উনি কি করেছেন, ওনাকে কে চিনত? এইরকম ভাষা, মায়াবাদী, এইরকম ভাষা শুনেছি আমি তাদের মুখ থেকে, তাই কে চিনত? আমরাই তো চিনিয়েছি এরকম ভাষা। তাহলে অনর্থের বিচার করতে গেলে আমরা দেখলাম
অনর্থের বিচারে আমরা দেখলাম এখন অপরাধের মধ্যে কৃষ্ণ স্বরূপে অপরাধ হতে পারে, কৃষ্ণ বিগ্রহে অপরাধ হতে পারে, আর কৃষ্ণ নামে অপরাধ হতে পারে। সেগুলো আর বিস্তৃত ব্যাখ্যা করার যারা কিছু ভজন করেছে তারা উপলব্ধি করবে। কৃষ্ণ নামে, কৃষ্ণ স্বরূপে, ভক্তের চরণে অপরাধ, অন্য নড়ে হয়ে যাবে, অন্য নড়েতেও হয়ে যাবে, করে দিল অপরাধ। এবার তারপর বলে হৃদয় দৈবল্য, হৃদয় দৈবল্য তুচ্ছাসক্তি, কুটিনাটি, হ্যাঁ এগুলো আছে, স্বপ্রতিষ্ঠা এগুলো আছে না, স্বপ্রতিষ্ঠা হবে। আর হচ্ছে এবার হচ্ছে কি বলে এটাকে, স্বপ্রতিষ্ঠা আর ভুলে গেল নিজের, হ্যাঁ না অসত্তিষ্ঠা, প্রতিষ্ঠা কামনা, প্রতিষ্ঠা কামনা যেটা আছে নিজ স্বপ্রতিষ্ঠা, এটা একটা আছে। তাহলে প্রথম কথা হলো তুচ্ছাসক্তি, ক্ষুদ্র সামান্য বিষয়েতে আসক্তি, সামান্য বিষয় এ ব্যাপারে আসক্তি হয়ে গেছে। কুটিনাটি মানে জটিলতা, কুটিনাটি মানে মন হচ্ছে কমপ্লিকেসি, ছোট ছোট কারণে ও কুটিনাটি বার করে বিভিন্ন জটিলতা সৃষ্টি করছে, কুটিনাটি এটাকে বলে কুটিনাটি, সামান্য বিষয় নিয়ে এগুলো ভজন রাজ্যে ধরাই উচিত না। একটা সামান্য কথা বললো, ওটাকে বেঁকিয়ে ধরলো, এই আমাকে বলেছে, কুটিনাটি, সরলতা কিছু নেই। একটা মানুষ যদি প্রশ্ন করে আচ্ছা এইগুলো আমি কি করে নিয়ে যাব, সেটা উত্তর কি এরকম দেওয়া উচিত যে তুমি কি করে নেবে তুমি জানো, এটা তো উচিত নয়। এটা কি করে নিয়ে, তার তো স্নেহ থাকবে, সে তো বলতে হবে আচ্ছা এক কাজ করো না, দুটো ব্যাগেতে ভাগ করে সাইকেলে, আর নাহলে এক কাজ করো টায়ার আছে পেছনে বেঁধে এইভাবে নিয়ে যাও, তুমি কি করে নেবে তুমি জানো। এটা তো কোনো ভদ্র মানুষের উত্তর হলো না, এটা তো প্রচণ্ড জঘন্য উত্তর, এটা তো ভালোবাসার লক্ষণ নয়। এটা কি এইরকমভাবে উত্তরটা হয় নাকি? এটা আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি এই জিনিসটা আমি কী করে নিয়ে যাবো এত ভারী, এটা তো উত্তরটা ভালো করে দিতে হবে। তাহলে আমার ভেতরে নিজেই জ্বলছি আমি, আমার নিজের ভেতরটাই যদি আগুনে জ্বলে আর অপরকে কী করে ভালোবাসবো। আমি তোমাদেরকে ভালোবাসার আগে তো নিজের সঙ্গে আই উইল হ্যাভ টু জাস্টিফাই উইথ মাই সেলফ না। আগে মানুষের নিজের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, উচিত ব্যবহার করতে হবে, তারপরে অপরের সঙ্গে ব্যবহার করা যায়। আমরা ছোটোবেলায় 2-এতে পড়তাম, 1, 2 বাচ্চা ছেলে, তখন তার কিন্ডার গার্ডেন ছিল না, পরে হয়েছে। মানে ছোট্টবেলায় 2-এতে পড়েছিলাম, 1-এ পড়েছিলাম, ছোট্টবেলায় এখনও মনে আছে। সবচেয়ে বড় শিক্ষা কি মাস্টাররা শেখাচ্ছেন, বইয়েতে পড়েছি মাস্টাররা শেখা, অপরকে আপন করে নেওয়ার মতো বড় শিক্ষা আর কিছু নাই। এটা তো সাধুরা করতে পারে, অপরে তো করতে পারে না। তোমার সঙ্গে আমার কি আত্মীয় সম্বন্ধ রয়েছে, কিন্তু তুমি তো আমার সবচেয়ে আপনজন হয়ে গেলে কি করে হলো? এইটা হলো চমৎকার, তাই কি না? কাজেই এই কথাটা সাধুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। অপরকে আপন করে নেওয়ার মতো বড় শিক্ষার উপরে আর শিক্ষা নাই, সবচেয়ে বড় শিক্ষা। এটা শিক্ষা পেয়ে গেলে সমস্ত দুনিয়া পুরো পৃথিবীটাকে আমি আত্মীয় দেখতে পারবো। যদিও আমি জানি আমার শত্রুতা করছে, আর ঠিক আছে, তার দেখা সে শত্রুতা করছে, সে বুঝবে, সে তার বুঝবে, আমি তো তার সঙ্গে উল্টে শত্রুতা করব না। এই জন্য তো বহুপাত বলছেন না, যিনি আমার পরম শত্রু তারও যেন অমঙ্গল কামনা আমার হৃদয়ে যেন জাগরিত না হয়। ভগবান এ করুণা করবেন, এ আমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে, তথাপি যেন ওর অমঙ্গল কামনা মনের মধ্যে যেন আমার না আসে, এই আশীর্বাদ আপনি করবেন, এটা করবেন ভগবান বলছে। তাহলে কি ধরনের চিত্তবৃত্তি হলে পরে একজন বৈষ্ণব হতে পারে? তাহলে কি ধরনের চিত্তবৃত্তি হলে পরে একজন সাধু বৈষ্ণব হতে পারে? কত ওপরে উঠতে হয়,
কত ওপরে উঠতে হয়, যেখানে সব ভেদভাব চলে যায়, সেখানে হৃদয় নির্মল হয়ে যায় সব কিছু। কত বড় অবস্থা হলে বলে তবে একজন হওয়া যায়, নাহলে হওয়া যায় না, সম্ভব না। একটা চিল, একটা শকুনি অনেক ওপরে, বাহ্য দৃষ্টিতে অনেক ওপরে ওঠে, বাহ্য দৃষ্টিতে অনেক ওপরে ওঠে না, কিন্তু উঠলে পরে তার নজরটা কোথায় থাকে? ভাগাড়ের দিকে থাকে। শকুনের নজর ভাগাড়ে, কোথায় মরা পড়ে রয়েছে ওখানে গিয়ে খাবে, এটা থাকে লক্ষ্য। তাহলে এই ধরনের অবস্থা। তাহলে তুচ্ছা শক্তি কুটিনাটি হল স্বপ্রতিষ্ঠা, প্রতিষ্ঠা লাগিয়া সাঠ্য আচরণ, লোভ হত সদা কামী, বলছে না? প্রতিষ্ঠা লাগিয়া সাঠ্য আচরণ, লোভ হত, এগুলো সব কিন্তু হৃদয় দৈর্ঘ্যের অন্তর্গত পড়ছে। অর্থাৎ অপরের মাশ্চর্য, আরেকটা আছে মাশ্চর্য, অর্থাৎ অপরের উন্নতিতে অসহিষ্ণুতা। তোমার যদি উন্নতি হয় একটা আশ্রমে থেকে, তোমার পাশের কোনো ব্যক্তি যদি তার সঙ্গে ঈর্ষা করে, এটা তো ভালো না। ভালো কি? তোমার গুরুদেব আমাকে ভালোবাসে, অপরের হিংসা হয়ে গেল, কি করে বদনাম করাবো, মহারাজ যেন ঘৃণা করে, এটা ব্যবস্থা করে দিল, তার লাভটা কী হলো? এটা তো হলো না। কাজেই মাশ্চর্য না, কেউ গুরুকৃপা পেলে আনন্দ হতে পারে, বাহ এই গুরুকৃপা এত তাড়াতাড়ি পেয়ে গেল, ভালোই হলো। তাহলে মাশ্চর্য আর স্বপ্রতিষ্ঠা, স্বপ্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই জন্য এটাকে মাশ্চর্য, মাশ্চর্যের কোনো প্রয়োগ নরোত্তম ঠাকুর দেননি। কীর্তনে যে বলছেন ক্রোধ ভক্তের দেশি জনে, লোভ ভগবানের নাম, সব কিছু ব্যবহার দেখিয়েছেন, কিন্তু মাশ্চর্যের ব্যবহার দেখেনি। কেন? মাশ্চর্য হয় না। যার মধ্যে মাশ্চর্য হবে শেষ, সে মনে রাখবে তার একবারে শেষ অবস্থা, মাশ্চর্যের আর কোনো সমাধান নাই। ওই জীবনে যেন কোনো দিন কারোর সঙ্গে মাশ্চর্য না হয়, ভজন একটু কম বেশি হোক, কোনো ক্ষতি নেই। কেউ মাশ্চর্য করলেও সরল ব্যবহার, তার প্রতি উল্টে আরও মাশ্চর্য করতে হবে। আর সবার দ্ব্যর্থহীন ভাষায় এইসব কথা বলবার অধিকার নাই, নিজের আচরণ হলে তবে বলা যায়। তাহলে মাশ্চর্য, পরের উন্নতিতে অসহিষ্ণুতা, অপরের উন্নতিতে অসহিষ্ণুতা, এটা বলে মাশ্চর্য। আর স্বপ্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা লাগিয়া সাঠ্য আচরণ। আমাকে যেমন সবাই মালা দেয়, আমার জীবনী লেখে, আমার পায়ে ফুল দেয়, বৈষ্ণবরা ঘৃণা করেন, থুতু ফেলেন, পালিয়ে যান। বামন গোস্বামী মা তার আবির্ভাব তিথিতে সকালবেলা পালিয়ে যেতেন, সেবককে বলতেন সকালবেলা 3:30 4টে যখন ঘুমোবে, আমরা তুই আমি কোথায় যাব গুরুদেব? যেখানে যাব সেখানে চল, যাব। গাড়ি বলে, গাড়ি তো 2 পা, এই যে 11 নম্বর গাড়ি, আগে চল, 11 নম্বর গাড়ি। ট্যাক্সি ফ্যাক্সি করতেন না, বলে গাড়ি নিয়ে মরবো নাকি? বলে গুরুদেব গাড়ি চাপে, আমিও চাপবো, আমি ভাঙা অবস্থায় রয়েছি। আজকে একজন বলছিল, লে ওপরে এত গরম, এসি করে নিন, এসিতে হরিকথা আমি লাগিয়ে দেবো। না 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 না, আমি গরমে থাকবো। এসি করলে পাশের ভক্ত বলবে, বাবা এসিতে চলো, আমিও থাকবো। আমি করবো না, কখনোই না। আমাকে অফার দিচ্ছে, এত গরম উপরে বসা যায় না, কি করে দরজা করে বন্ধ করে হরিকথা বলেন, না আমরা এসি লাগিয়ে দেবো একটা। এসি দিলেও আমি নেবো না। এই ফ্রিজটা ঢুকিয়েছে, এর পেছনেও গালাগালামি দিয়েছি কত। আমি কিছুতেই ঢোকাবো না, আমি কলি ঢোকাবো না। ফ্রিজ আমি বাজার থেকে আনবো, রান্না করবো, খাবো, আমি ঢোকাবো না। এই জোর করে ঢোকাবো, এক কলি ঢুকলো, এটা খারাপ ওটা খারাপ, চলো। যে লোকটা কিনে দিল সে তো পালিয়ে গেল, সে পালিয়ে গেল, আর যত হাজার হাজার টাকা এর পেছনে চলে যাচ্ছে। ওই ছাগল সস্তা জিনিস কিনে দিয়ে পালিয়ে গেল, এসব আমাকে ভুগতে হচ্ছে, এই অবস্থা। কাজেই সব প্রতিষ্ঠা এত একটা বড় জিনিস, যেটাকে কেউ ছাড়তে পারে না, যে সম্বন্ধে পরের দিনে আলোচনা করব। অর্থাৎ জীবনে সব ছাড়া যায়, এমনকি কামিনী কাঞ্চন সব ছেড়ে দিয়েছে, কিছু নিজের প্রতিষ্ঠাটা ছাড়তে পারেনি, এটা ছাড়া যায় না। এটাও কিন্তু যোশীর সঙ্গ,
এটা কিন্তু যোশীর সঙ্গ। হয়তো কোনো বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ বয়সে বিদেশে প্রচার করেছেন, তারও তো বাইরের কোনো কামিনীর কোনো ব্যাপার, কিন্তু এটাও তার কিন্তু যোশীর সঙ্গ হয়ে গেল। প্রতিষ্ঠাটার মতো বড় যোশীত আর কিছু নয়। আজকে এই পর্যন্ত বিশ্রাম নেওয়ার আগে আবার এই দুটো শোকে আলোচনা করি। বিস্তৃত আলোচনা করতে গেলে সময় অল্প হয়ে যায়। অমানি খালি শুনে যাও, তাতেও লাভ হবে, পরের দিন আলোচনা করব। অমানি অমৎসর অর্থাৎ মৎসরতাহীন, দক্ষ নির্মম, দৃঢ় সৌহৃদা, যেটা দিয়ে শুরু করেছিলাম, ভগবানের প্রতি গুরু এসে দৃঢ় সৌহৃদা, আক্রম ভালোবাসা। তাহলে অমানি অমৎসর দক্ষ নির্মম দৃঢ় সৌহৃদা, অসত্তর অর্থ জিজ্ঞাসুর অনুসূয়র অমোঘ বাক, জয়াপত্য গৃহক্ষেত্র স্বজন দ্রবিণাদিষু উদাসীন, সমম পশ্যন সর্বেষু অর্থমিবাত্মনা। এগুলো সব একটা একটা করে ব্যাখ্যা করা দরকার। বোঝা কথাটা কী বললো? তার মধ্যে একটা মিলে গেল, যেটা দিয়ে শুরু করেছিলাম, এটা শেষ করলেই মানে বুঝতে পারবে। যে বা ময়ীষে কিত সৌহৃদার্থা জনেষু দেহান্তরবার্তিকেষু গেহেষু জয়াত্ম জরাতিমৎসু ন প্রীতিযুক্তা জবদার্থাস্য লোকে। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो।